নমস্কার। ডেইলি নিফটি অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত। যদি আমরা ডেইলি ক্যান্ডেলটা দেখি তাহলে দেখব ৮ই জুলাই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলের ভেতরেই মার্কেট চলছে। উপরেই মানে ক্যান্ডেলের উপরে বা নিচে যেদিকে যাবে সেদিকে আমরা একটা ভালো মুভ পেতে পারি। নয়তো আমাদের কি হবে, এরকম জিগজ্যাগ ফরমেশন তৈরি হবে। সেটা আমরা হয়তো এই জায়গাতে দেখতে পাচ্ছি না। তবে আমরা যদি 15 মিনিটে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো আবার এই জিগজ্যাগ ফরমেশন আমাদের কিন্তু চলতে থাকবে। অর্থাৎ এখানে তেমন কোনোভাবে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করা মুশকিল হবে। এখন 15 মিনিটের এই ট্রেন্ড লাইন একটা রয়েছে, এই ট্রেন লাইনের নিচে আজকে ওপেন হয়েছিল, কিন্তু তার ফলো অফ সেলিংটা আসেনি। এবার উপর থেকে মার কাছাকাছি পর্যন্ত টেস্ট করেছে। আগামীকাল যদি 24,260-এর উপরে বাজার যায় তাহলে আমরা আগাম এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপ পর্যন্ত টেস্ট করতে পারি বা চলে যেতে পারি। যদি এই ট্রেন লাইনকে ভাঙে এবং এরকম হয়, তার মানে ভাঙার পরে তার যদি কনফার্ম হয় তখন ফার্স্ট টার্গেট আমাদের আজকের লো রয়েছে। অর্থাৎ এই ইম্পালসিভ ওয়েভ, এই ওয়েভের মধ্যে বাকি 3টে দিন পার করেছে। অতএব এই ইম্পালসিভ ওয়েভের উপরে বা নিচে না যাওয়া পর্যন্ত আমরা ভালো মুভ পাবো না। তাহলে এখন মার্কেট যদি এই রেঞ্জে ওপেন হয়, ওপেন হয়ে যদি হাই ভাঙে, তাহলে আমরা মানে তাহলে আমরা তাহলে আমরা মনে করতে পারি যে 24,300 এবং 24,350-এর কাছাকাছি আমরা যেতে পারবো। ফার্স্ট টার্গেট আমাদের এটাই হবে। ওখানে গিয়ে মার্কেট কি প্রাইস অ্যাকশন তৈরি করছে তার উপরে পরবর্তী পজিশন আমাদের তৈরি হবে। তার আগে এখানে যদি কোনো ব্রেকআউটে আমরা ট্রেড নিয়ে থাকি তাহলে তার প্রফিট বুকিং করে আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ কালকে এক্সপায়ারি। আর যদি এখানে ডাউন সাইডে আসে তাহলে আমরা এই ট্রেন লাইনের ভিত্তিতে একটা 1 2 3 ফরমেশন দেখব। সেই ফরমেশন অনুযায়ী আমাদের এই লেভেলটা 24,050 থেকে 24,000 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট নিচের দিকে থাকবে। যদি 24,000 ভেঙে সাস্টেন করে তখন আমরা এই 24,920 এই লেভেল পর্যন্ত দেখব। যদি এবার গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, নিচের দিকে গ্যাপ ডাউন যদি হয়ে যায় তাহলে আমরা আবার কি করব, আজকের মতো ওয়েট করে 30 মিনিটের রেঞ্জ দেখব। রেঞ্জের ব্রেকআউট বা ব্রেকডাউনের ট্রেড হবে। যদি